আজকের পর্ব ত্রিবান্দাম জু অ্যাকোরিয়াম। আমি অ্যাকচুয়ালি কেরালা যে ট্রিপ করেছিলাম সেই ট্রিপের মধ্যে এগুলো কিন্তু লোকাল সাইটস হিসেবেই করেছিলাম, যদিও তার মধ্যে আমি ন্যাপিয়ার মিউজিয়াম আর চিত্রহাট কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ ত্রিবান্দামে মাত্র একটা রাতে আমি ছিলাম। তো ত্রিবান্দামে আমার পৌঁছাতে কিন্তু দুপুরবেলা হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে লোকাল সাইটসিং সম্পূর্ণটাই করা যায়নি। যতটুকু পেরেছি আপনাদের কাছে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাদের দেখাবো ত্রিবান্দাম জু, তারপরে অ্যাকোরিয়াম আর ন্যাপিয়ার মিউজিয়ামে কিছুটা পোর্শন আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে কুটিরা মল্লিকা এবং আর্ট গ্যালারি চিত্রালম প্যালেস মিউজিয়াম দেখেননি, তারা উপরের আই বাটনে ক্লিক করে এই দুটোকে একসাথে দেখে নিতে পারেন আপনারা। টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম জুতে। জুর টিকিট মূল্য ছিল 30 টাকা এবং 10 টাকা ছিল ক্যামেরার জন্য। এখানে চিত্র আর্ট গ্যালারিও একসাথেই রয়েছে। জু এন্ট্রান্স, এটা জু এন্ট্রান্স বললাম। ক্যামেরার জন্য 10 টাকা নিল, মোবাইল ক্যামেরা, আর এমনি জুর জন্য 30 টাকা নিল। সত্যি কথা বলতে কি, চিড়িয়াখানায় ঢুকলে পরেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সত্যি বলতে কলকাতা চিড়িয়াখানায় কিন্তু আমার লাস্ট কবে গেছিলাম আমার মনে নেই, কিন্তু এখানে ঢোকার পরে আবার সেই জন্য কলকাতা চিড়িয়াখানার কথাই কিন্তু আমার মনে পড়ে যায়। যদিও কলকাতা চিড়িয়াখানার সঙ্গে এর কিছুটা সামঞ্জস্য আছে কি নেই সেটা আমি বলতে পারবো না, কিন্তু অনেক পশু প্রাণী এখানে আমি দেখতে পেরেছিলাম, সেটা দেখে কিন্তু খুব ভালো লেগেছিল আমার। আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। সত্যি কথা বলতে চিড়িয়াখানার মধ্যে এই যে অংশটা, মানে যেখানে পাখি রাখা আছে, এই অংশে আমি ভাবিনি এত সুন্দর জিনিস দেখতে পাবো, এত সুন্দর সুন্দর পাখি দেখতে পাবো। কেন বলছি এই কথা সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমি একটু আগে বললাম যে এখানে যে পাখি যে জায়গাটা রাখা আছে সেই জায়গাটা সবচেয়ে আমাকে আনন্দ দিয়েছিল। কেন আমি এইখানে ঢোকার পর বুঝতে পারলাম, এত সুন্দর সুন্দর পাখি, মনে হচ্ছে না সেই জুরাসিক যুগে আমি কোনো একটা জায়গায় চলে এসেছি। পাখি উপর দিয়ে উঠছে, বড় বড় রকমের পাখি, সব আপনি দেখলে বুঝতে পারবেন, মানে সেটা হয়তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লেগেছিল। মানে অনেক কাছ থেকে আমি পাখিগুলো কিন্তু দেখতে পেরেছিলাম, সেই জন্য কিন্তু আমার নিজেরও সত্যি আনন্দ হচ্ছিল। এটা বলে আপনাকে বুঝতে পারবো না, আমি জানি না ক্যামেরা কতটা আপনাকে দেখাতে পারছি বা আপনার কতটা ভালো লাগছে, সেটা কিন্তু আমি হয়তো জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। সত্যি আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এই মানে যেখানে পাখি রাখা আছে এই রকমের পাখিগুলোকে আমি এত কাছ থেকে দেখতে পাবো। যদি আপনি ফ্র্যাঙ্কলি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার চিড়িয়াখানার মধ্যে এই সেকশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাখি সত্যি আমি খুব ভালোবাসি, যদি আমি পুষি না, কিন্তু পাখি আমার ভালোবাসার একটা জিনিস। তো এটা দেখে আমার মন কিন্তু ভরে গেছিলো।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এনাকে দেখার পর তো মনেই হচ্ছিল ইনি যেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন, মানে সেটাই দেখে আমার মনে হয়েছিল যে ঠিক কাছে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে। এইভাবে আমি জু দেখা শেষ করে আমার পরের ডেস্টিনেশন অ্যাকোয়ারিয়ামের দিকে আমি চলে এলাম। সেখানে কিন্তু নানান রকমের মাছ দেখতে পেয়েছিলাম এবং নির্দিষ্ট টিকিটের বিনিময়ে আমি অ্যাকোয়ারিয়ামে ঢুকে পড়েছিলাম। কেমন সেই দৃশ্য ছিল আপনারা সেটাই দেখুন। মাছ আমি এখানে দেখতে পেয়েছিলাম, খুব বেশি টাইম এখানে হার্ডলি 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকোয়ারিয়াম দেখা কমপ্লিট হয়ে যাবে। তার কারণ একটা একদম পুরো রাউন্ড শেপ করে করা, মানে আপনি এই বাঁ দিক দিয়ে ঢুকলেন বা ডান দিক দিয়ে ঢুকে আবার বাঁ দিকে বেরিয়ে চলে আসলেন, পুরোটাই রাউন্ড শেপের করা। খুব বেশি টাইম আপনার নেবে না এটাকে দেখার জন্য, তো আপনি সুন্দরভাবে এটাকে দেখে নিতে পারেন। আমি কিন্তু পুরো অ্যাকোয়ারিয়ামের ভেতরটাই কিন্তু ভিডিও করেছি, কোনো অংশ কিন্তু এর মধ্যে বাদ কিছু নেই। তাই আপনি আমার এই ভিডিও দেখেই কিন্তু আইডিয়া করে নিতে পারবেন যে কীরকম ওখানকার অ্যাকোয়ারিয়ামটা ছিল, মানে ত্রিবেন্দ্রমের অ্যাকোয়ারিয়ামটা কেমন ছিল। এইভাবে অ্যাকোয়ারিয়াম দেখা শেষ করেই কিন্তু তার ঠিক পাশের মানে একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে নেপিয়ার মিউজিয়াম। নেপিয়ার মিউজিয়ামের কাছে আমি চলে এসেছিলাম, কিন্তু অলরেডি তখন 5টা বেজে যাওয়ার জন্য নেপিয়ার মিউজিয়াম বন্ধ ছিল। কিন্তু ক্যাম্পাসটা আমি ঘুরে দেখেছিলাম, খুব সুন্দর। যদিও আমি নেপিয়ার মিউজিয়াম না দেখতে পারলে কী হবে, মনে তো একটা আশা থেকেই গেছিলো। কিন্তু যাই হোক, আমি জাস্ট ওইখানকার চারপাশে ক্যাম্পাসটা কিন্তু একটু ঘুরে দেখেছিলাম, সেটাই আপনাকে দেখাবো এখন। আপনাদের এই বাইরের সিট টিকিট দেখাতে পারো, ভেতর বন্ধ হয়েছে টিকিট কাউন্টার। এটাই কিন্তু সেই নেপিয়ার মিউজিয়াম, যার সামনে থেকে আমি এখন পাস করছি। তো যাই হোক, শুনতেই পেলেন যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে 5টা বেজে যাওয়ার জন্য। আর একটা জিনিস আপনাদের জানানোর দরকার, ত্রিবেন্দ্রমে বা সারা কেরালাতেই আপনি ঘুরলে একটা জিনিস দেখতে পাবেন, ওখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই মানডেতে সব কিছু ছুটি থাকে, মানে বন্ধ থাকে।
এটা কিন্তু আমি অদ্ভুত লেগেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গল যখন রবিবার বন্ধ থাকে, ওখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গা কিন্তু সোমবার বন্ধ থাকে। এইভাবেই কিন্তু আমি আমার নেপিয়ার মিউজিয়াম বন্ধ থাকা সত্ত্বেও তার ক্যাম্পাসটাকে আমি দেখতে পেরেছিলাম। শুধু তাই নয়, এবং খুব ভালো লেগেছিল ক্যাম্পাসটা ঘুরতে। হয়তো আপনি ভিডিওতে এতটা বুঝতে পারবেন না, কিন্তু সত্যি আমি যখন ঘুরছিলাম তখন খুব ভালো লাগছিল। এইভাবে আস্তে আস্তে আমার নেপিয়ার মিউজিয়ামের ট্যুর শেষ করার পরে আমার অটো আস্তে আস্তে চলে গেছিলো পদ্মনাভ স্বামী টেম্পেলে। এর পরের চ্যাপ্টার কিন্তু পদ্মনাভ স্বামী টেম্পল। এটা কিন্তু আজকের চ্যাপ্টার আমি দেখাবো না, অবশ্যই কিন্তু নেক্সট চ্যাপ্টার আপনারা অবশ্যই দেখবেন অন্য রকমের মানে ভিডিও। তার কারণ পদ্মনাভ স্বামী কিন্তু টেম্পল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে রিচেস্ট টেম্পল। তো অবশ্যই শুনতে হলে আপনাকে দেখতে হবে আমার পরের পর্ব, পদ্মনাভ স্বামী টেম্পল। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই চ্যাপ্টার এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে এর পরের চ্যাপ্টারে দেখা হবে পদ্মনাভ স্বামী টেম্পেলে। সমস্ত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।